দেখতে পাচ্ছেন এখন আমি অবস্থান করতেছি আলতা দিঘিতে। এইটাই কিন্তু সেই দিঘি, আর আমরা দিঘির যে পার, সেই পারে বর্তমানে অবস্থান করতেছি। এই পাশে কিন্তু বিশাল বন, শালবন, এবং ওই পাশে একটি ওয়াচ টাওয়ার রয়েছে। ওয়াচ টাওয়ারটা এখান থেকে দেখানো সম্ভব হচ্ছে না, তবে আমরা ওয়াচ টাওয়ারে উঠবো, আপনাদেরকে দেখাবো। এখন এই পুকুরে কিন্তু পদ্ম ফুল ফোটে, যদিও বা এই সময় ফুল নাই, এমনিতে গাছগুলো আছে। তো জায়গাটা অনেক সুন্দর। দেখতে পাচ্ছেন এই আলতা দিঘির পুকুরের এক পাশে ওয়াচ টাওয়ারটি। এখন আমরা ওই ওয়াচ টাওয়ারটিতে যাব। আমি আজ থেকে 5-6 বছর আগে আসছিলাম, এখানে কোনো ওয়াচ টাওয়ার ছিল না, তবে এখন কিন্তু এখানে অনেক সুন্দর করছে, অনেক দেখার মতো অনেক কিছু আছে। দেখতে পাচ্ছেন এই পাশেই হচ্ছে এই আলতা দিঘির এই পাশে কিন্তু একবারে সীমান্ত, আন্তর্জাতিক সীমারেখা অতিক্রম করা নিষেধ, আদেশক্রমে কর্তৃপক্ষ বন বিভাগ। এই পাশ দিয়ে কিন্তু ইন্ডিয়া শুরু। যে গাছগুলো দেখা যাচ্ছে ওই পাশে খেজুরের গাছ, তাল গাছ, ওগুলি কিন্তু ইন্ডিয়া। ওই পাশে বিএসএফ এর ক্যাম্প আছে, এই পাশে বিজিবি ক্যাম্প। একেবারে কিন্তু সীমান্তের কোল ঘেঁষে এই আলতা দিঘির অবস্থান। দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমরা এই আন্তর্জাতিক সীমানা রেখা দিয়েই এই আলতা দিঘির আরেক পাশ দিয়ে ঘুরতেছি। দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরো আরেক পার। এখন কিন্তু আমরা 3 জন এখানে উপরে উঠবো, এই যে ওয়াচ টাওয়ারটি রয়েছে, ওয়াচ টাওয়ারের উপরে উঠবো এবং আপনাদেরকে উপর থেকে আলতা দিঘির যে সৌন্দর্য সেটি দেখানোর চেষ্টা করব। তো চলুন উপরে চলুন। দেখতে পাচ্ছেন এখন এই আলতা দিঘি ওয়াচ টাওয়ারে আছি, এখনো পুরাটা উপরে উঠিনি, আর এই পাশে অনেক উপরে উঠতে হবে। তো এই পাশে বনটা দেখাও, এখান থেকে কিন্তু অনেক ভালো দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। একেবারে সূর্য কিন্তু এখন অস্ত যাবে, এই মুহূর্তটাও কিন্তু দেখা যাচ্ছে এখান থেকে, খুব সুন্দর। আপনারা অবশ্যই আসবেন, আপনাদেরও অনেক ভালো লাগবে। দেখতে পাচ্ছেন আমরা এখন ওয়াচ টাওয়ারের একেবারে উপরের দিকে আছি। এই পাশ দিয়েই কিন্তু সেই আলতা দিঘি, যেটা আমরা আপনাদেরকে ইতিমধ্যে ভিডিওতে দেখিয়েছি। ওয়াচ টাওয়ার থেকে কিন্তু খুব সুন্দরভাবে বনটি দেখা যাচ্ছে, যে আলতা দিঘির সাথেই যে এই বন বিভাগ, সেই বন বিভাগের যে শালবন